নমস্কার বন্ধুরা, চলে এসেছি জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিকে নিয়ে। আজকের পর্বটি সত্যি ইন্টারেস্টিং। আসলে কি বলুন তো, দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু এরকম ঘটনা সচরাচর ঘটে না। আমরা রাতের জিনিস নেশাগ্রস্ত অবস্থায় সকালবেলা ভুলে যাই, এমন দৃষ্টান্ত আমাদের খুবই কম। কিন্তু এই সিরিয়ালে আজকে দেখলাম ফেজ আর ফুদা, ফেজ রাত্রিবেলা নেশার ঘোরে বা অন্য কোনো কারণে কি করেছে সেটা সকালবেলা ভুলে যায়। আসলে গত রাত্রিরে ফেজের সাথে ফুদার সমস্ত যে রিলেশন হয়, এই রিলেশনটা নিশ্চয়ই তোমাদেরকে আর বুঝিয়ে বলতে হবে না। আর ফের যেহেতু নেশার ঘরে থাকে তাই তার কোনো কিছুই মনে থাকে না, কিন্তু ফুদাময়ী যখন সকালবেলা ফিলাদির গলা পেয়ে ওপরে ওঠে তখনই দেখে যে কীরকম একটা আলো থালো অবস্থা, মানে নিজেকে দেখে ফুদা নিজে লজ্জা পায়। কিন্তু যাই হোক, সারা রাত্রিরে তখন তো দুজনে এক কাছে ছিল, তখন তো সব কিছুই হবে সেটা তো সবারই জানা কথা। কিন্তু ওপর থেকে নেমে এসে ফিলাদিকে বলে যে কি হলো, তুমি এত সকাল চলে এলে কেন, সব কিছু ঠিক আছে তো? কিন্তু ফিলাদি জানায় হ্যাঁ এমনিতেই সব কিছু ঠিক আছে, কিন্তু কেউ হয়তো তার সাথে মজা করেছিল, কারণ তার মেয়ে দিব্যি সুস্থ আছে, ডিউটি করছে, তার মেয়ের কোনো অসুবিধা হয়নি। ফুদার মনে খটকা লাগে। আবার বলে হয় যে সিকিউরিটি দাদাও তো আমাকে বলেছিল যে এই বাড়িতেও কেউ এসেছিল, ফ্রিজের ঘরে দেখলাম ক্যান্ডেল জ্বালানো, কি একটা ব্যাপার। এইসব যখন চিন্তা করে তখনই আবার ঠাম্মি চলে আসে। ঠাম্মি এসে বলে কি হলো বড়নাথ বৌমা, তুমি গেলে ফ্রিজের জন্য পুজো দিতে, আমাদের বাড়ির ঝড়ঝাপটা সব কিছু থেকে বাঁচাতে, অথচ তুমি রাত্রিরে থাকলে না, চলে এলে। কিন্তু ফুদাময়ী জানায় সে শুধু চলে আসেনি, সে পুজো দিয়েই নিয়ম মতো তারপরে এসেছে। কিন্তু সে এসেছে কারণ তার রাত্রিবেলা তার স্বামীকে নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছিল। এইদিকে ঠাম্মি, বাড়ির মা সবাই জানায় যে তারা পুজো দিয়েছে ঠিক কথাই, কিন্তু যে করুণাময়ী মায়ের সাথে দেখা করতে গিয়েছিল তিনি নাকি 5 বছর আগেই হিমালয়ে চলে গেছেন, আর তখন আর থেকে আর ফেরেননি। আবার এইদিকে ছোট কাকিমা বলে যে এরকম সিদ্ধ পুরুষরা একসঙ্গে অনেক জায়গায় ঘুরে বেড়াতে পারেন, কারণ অনেক বাড়ি তাকে একসঙ্গে দু জায়গায় দুরকম মানুষ দেখেছেন। এইবার কি করে এটা হয়? এবার ফুদাময়ী বলে যে তার আমি ঐশ্বরিক ক্ষমতা নিয়ে কোনো যুক্তি বা তর্ক করছি না, কিন্তু আমার যেন কোথাও একটা খটকা লাগছে। কি করে সব কিছু একসঙ্গে দুয়ে দুয়ে চার হতে পারে? আমাদের বাড়িতে লোক আসা, ফিলাদির ঘরে মেয়ে অসুস্থ হওয়া, আবার এখানে যিনি পুজো করাতে আসবেন বলেছিলেন তিনিই নাকি নেই। এবার সব কিছু মিলিয়েছে, তার বোনকে সব কথা বলে, কিন্তু বোনও বলে এর মধ্যে কিছু কিছু নিশ্চয়ই আছে, তাই ছোট কাকিমণির উপর নজর রাখতে হবে খুব ভালোভাবে। অন্যদিকে বাড়িতে আবার 75 বছরে তাদের বিস্কুটের ফ্যাক্টরির উদযাপন নিয়ে একটা বাড়িতে বড় চিন্তাভাবনা হয়, আর সেই চিন্তাভাবনার মধ্যে ফুদাও কিছু কিছু নতুন আইডিয়া তাদেরকে দেয়, এবং বাইরে থেকে যে মিস্টার বাসু বলে লোকটি আসেন মেজো কাকামণি, তাকে দিয়ে সমস্ত কিছু নিজে করতে চায়। কিন্তু ফুদাময়ীর এই আইডিয়াগুলো কোনো মানুষই ফেলে দিতে পারে না। ফুদাকে খোঁচা দিয়ে কথা বললেও মেজো কাকা কিন্তু ফুদার আইডিয়াটা সবার বেশ কানে লাগে। এইদিকে ফেজ বসু মল্লিক বলে এটাই হচ্ছে তার স্ত্রী, আর যে সেদিনকে উপস্থিত থাকতে পারেনি কোনো ব্যক্তিগত প্রবলেমের জন্য, আপনি তার জন্য মিস্টার বাসু ওকে মার্জনা করবেন। এইদিকে সমস্ত কাজ সেরে ফুদাময়ী ওপরে যায় এবং ফেজকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে। ফেজ এখন 75 বছর নিয়ে খুবই ব্যস্ত। এইবার ফেজের ফুদার মধ্যে কথাবার্তা হলেই কিছু একটা নিয়ে কথা ওঠে, তখনই ফুদাময়ী বলে কালকে যে রাত্রিরে আমাদের মধ্যে সম্পর্ক, কিন্তু ফেজ তো সত্যি কথা সব কিছুই ভুলে গেছে, সে তো নেশার ঘরে যা করেছে। এইবার ফুদাময়ীর খুব রাগ ওঠে এবং সে ফেজকে বলে যে তোর সাথে যে কোনোদিনই কথা বলবো না, এবং তুমি আমাকে এরকমভাবে হিউমিলিয়েট করলে তো। ফুদাময়ী খুবই রাগ দেখায়, ফেজ যত রাগ ভাঙায় ফুদাময়ী ততই বেশি করে রাগ দেখায়। আবার তাদেরই বাড়ির ছেলে ফণিমেষ, যাদেরকে ঠাম্মি অর্ডার দিয়ে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়, ঠাম্মির শাস্তি এটাই ছিল। আর সে গ্রামের বাড়িতে যেয়ে ফরিদার সাথে থাকতে শুরু করে, কিন্তু ওই ফুহিনা যে পার্থক্যের গার্লফ্রেন্ড, তার খপ্পরে পড়ে একটা চিঠি লেখে যে সে বাড়ি থেকে চলে যাচ্ছে, আর কোনো দিন ফিরবে না ওই বসু মল্লিক বাড়িতে। এইবার ফরিদা এই সব কথা জানতে পেরে সে পিছনে পিছনে যায় এবং কাঁদতে থাকে। তারপর দেখা যাক সে এখন কি করে, বসু মল্লিক বাড়িতে কোন খবর নিয়ে আসে। এইদিকে ভীমন তার মাকে জানতে পারে যে সে যে চাল চেলেছিল ফুদাময়ী এসে সব প্ল্যান ভেস্তে দিয়েছে। তখনই তার মা বলে যে কোনো কিছু তাকে করতে হবে না। তারপরেই ভীমনের মা এই বসু মল্লিক বাড়ির মেজো ছেলে, মেজো কর্তাকে ডেকে তাকে মদ টদ খাইয়ে বন্ধুত্ব পাঠিয়ে 75 বছরে যে ইভেন্ট হবে তার পুরো ম্যানেজমেন্টের দায়িত্বটা নিয়ে নেয় ভীমন। আর বলে যে ওই ফেজের জায়গায় ফুদাকে আর দেখতে চায় না, ফেজ ফুদার বিচ্ছেদটা করিয়ে ভীমনকে যাতে ওই বাড়ির বউ হিসাবে হয় সেটাই সে দেখতে চায়।